সকাল, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও আর নতুন একটা সকাল। শীতের সকালে শিশির ভেজা ঘাস আর পাকা ধানের উপরে শিশিরের ফোঁটা, কি দুর্দান্ত না প্রকৃতির রূপ। তাই তোমাদের সাথে নিজে দেখতে দেখতে তোমাদের সাথেও একটু তুলে ধরলাম। তো ধান এর আগে ছিল একদম সবুজ, এখন হয়ে গেছে ধান পেকে মাঠ একেবারে সোনালি কালার হয়ে গেছে। তো চলে এলাম বাড়িতে, আর ওদিকে তো ছোটো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু মর্নিং স্কুল, সব কিছু করে ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। এখন ঘরের কাজকর্ম করব। ঘরের কাজকর্মগুলো শুরু করেছি, সব কিছু মুছে একটু পরিষ্কার করে নিই। একটু ধুলো ধুলো হয়ে গেছে, প্রতিদিনই মুছি, তবুও কেন যেন একটু ধুলো পড়েই যায়। এদিকে ফার্নিচারগুলো মুছে বিছানাটা তুলে তারপরে রান্নার দিকে যাব। রান্না এখনও হয়নি, তবে তার আগে একটা কাজ আছে। ঘর দুয়ার সব পরিষ্কার করে সমস্ত কিছু ফার্নিচার মুছে গুছিয়ে রেখে তারপরে স্নান সেরে, একবার স্নান হয়ে গেছে, সকালে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, সূর্য ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ভগবানের সেবা পুজো দিয়ে ছোটো ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি বাড়িতে, এবারে আমি বাড়ির কাজকর্মগুলো সব শেষ করব। কাজকর্ম বলতে আমার যেগুলো কাজ, তারপরে গীতা দিয়ে আসবে, বাসন মাজবে, বাসি বাসন মাজবে, ঝাড় দেবে, ঘর মুছবে, অনেক কাজকর্ম তার আছে, সে করবে। আমি এদিকে ফার্নিচারগুলো মুছে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে মপ দিয়ে একটু ঘরটা মুছে পুজোটা সেরে রাখবো। তারপরে রান্নার দিকে যাব। রান্না বেশি কিছু করব না, আলু, ফুলকপি আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করব, একটু ছোলার ডাল করব, রাতে তাহলে রুটি দিয়েও হয়ে যাবে, মানে এগুলো ভেবে রেখেছি। ছোলার ডাল করব, আর ফ্রিজে মাছ আছে, মাছের ঝোল করব। মাছটাকে বের করে ঠান্ডা যেতে দিয়েছি। আলু, বেগুন আর টমেটো দিয়ে আজকে মাছের ঝোল করব। এই সমস্ত কিছু আমার মনে মনে পরিকল্পনা হয়ে গেছে, তবে রান্না এখনও বসাইনি, রান্না বসাবো। আগে এইগুলো কাজগুলো করে নিই। বাসি ঘর পড়ে আছে, তো বাসি ঘরটাকে একটু ঠিক ঝাড় দিয়ে সাজো করে নিই। বাসিটাকে সাজো না করলে ঘরে কাজ করতে ইচ্ছে করে না। তো এদিকে সমস্ত ফার্নিচারগুলো মুছে বিছানাগুলো গুছিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে মপস দিয়ে মুছে তারপরে হচ্ছে আমি রান্নার দিকে কিছুটা রান্না করব। তারপরে আবার ফুল গাছে জল দিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসে স্নান সেরে, স্নান মানে গা ধুয়ে নেবো আর কি, আর মাথাটা ভেজাবো না, কেননা শীতকাল তো মাথা ব্যথা করবে তাহলে। ওদিকে আমার সব হয়ে গেছে, এদিকে চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে যা যা বললাম, বাসি কাজটা সেরে, স্নান সেরে, ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে সাথে ফুল গাছগুলোকে জল দিয়েও আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি রান্না। এখন কিন্তু আমি মাছ ভাজি, মাছের ঝোল করব। এদিকে আমার আলু, সয়াবিন আর ফুলকপি দিয়ে তরকারিটা হয়ে গেছে, ছোলার ডালটাও হয়ে গেছে। সব অন ক্যামেরায় করতে পারিনি, তাড়াহুড়ো করে কাজ করছি তো। সেখান স্কুল থেকে চলে আসবে, তাকে খেতে দেবো। আবার বাবান কলেজ গেছে, বাবানও আসবে, বাবানও খাওয়া দাওয়া করবে। তারপরে আবার বিকেলবেলা আমার একটুখানি পড়তে যাওয়ার ব্যাপার থাকে, তো ওই জন্য এখন হচ্ছে ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি। আর প্রত্যেকটা কাজ যদি অন ক্যামেরায় করি তাহলে না একটু দেরি হয়ে যায়, ওই জন্য আর তখন ক্যামেরা অন করিনি। ঝটপট করে কাজগুলো সেরে, পুজোটা সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আলু, বেগুন আর টমেটো দিয়ে বললাম না তোমাদের যে মাছের ঝোল করব। এই দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, তবে আজকে লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে মাছের ঝোল করছি, আজকে জিরে বাটা দেবো না। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মিষ্টি দিয়ে এখন মশলাটাকে ভালো করে, সবজিগুলো ভেজে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ফ্রিজের মাছ তো লবণ হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, তাহলে কি হয়, ভেতরে লবণ হলুদটা খুব ভালো করে ঢুকে যায়। নইলে না ফ্রিজের মাছ তো ঠান্ডা থাকে, যতই ঠান্ডা যাক আগের থেকে বের করা হলেও লবণ হলুদ মাখিয়ে মাছের ভেতরে লবণ হলুদটা ঢোকে না ভালো করে, সঙ্গে সঙ্গে ভেজে ভালো করে। ওই জন্য আমি হচ্ছে অনেকক্ষণ, প্রায় 8 ঘন্টা খানেক রেখে দিয়েছি পাশের থালাতে। আর এখন হচ্ছে ঝোলটা মশলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিব। আর জল দেওয়া হয়ে গেলে টকবক করে যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব মাছগুলো। তো চলো আর কি, মাছ ভাজা তো হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে, আর এই যে জল দিয়ে দিচ্ছি।
জল দেওয়া হয়ে গেলে ভালো করে যখন টকবক করে ফুটবে ঝোলটা, তখন মাছগুলো দিয়ে দেবো। তোমাদের সাথে আজ সারা দিনের রান্নাবাড়ির গল্প, ঘর সংসারে গোছানোর গল্প, অনেক কিছুই করলাম। চলো আবার দেখা হবে পরের দিন পরের একটা ভিডিওর সাথে। অনেক গল্প হবে তোমাদের সাথে আবার। এখনকার মতো আসি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তোমাদের সাথে আবার দেখা হবে। অনেক 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 গল্প হবে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এখনকার মতো আসি। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরাও কে কী করছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর আমার রান্না বাড়ি কাজকর্ম, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। অপেক্ষায় রইলাম। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড আফটারনুন। দেখা হচ্ছে পরের দিন পরের ব্লগে। আবার অনেক গল্প নিয়ে তোমাদের সাথে আসছি। মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরাও কেমন করে মাছের ঝোল করো আমাকেও জানাবে।